এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএর নবনির্বাচিত কমিটির সভাপতি এস.এম. মান্নান কোচি ও বর্তমান বোর্ডের নেতারা। দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। নির্বাচনের দিন কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে অবিলম্বে ভোট বাতিল কিংবা স্থগিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আরও জানান, অনলাইনে মনোনয়নপত্র জমা বাধ্যতামূলক করায় এবার উপজেলা নির্বাচনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নতুন প্রজন্মের পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক। শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরের হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান তার। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সহ 40 মিয়ানমারের নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেয়। খাগড়াছড়িতে কল্পনা চাকমা অপহরণ মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। সকালে খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন। কল্পনা চাকমা অপহরণের 28 বছর পর সম্প্রতি মামলাটি খারিজ করে দেয় আদালত।